বল লোকমানের কি গুণ? বলে লোকমানের গুণ ছিল দুইটা। কয়টা? কয়টা? এক নাম্বার, লোকমানের কলব পরিষ্কার, মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল। নাম্বার দুই, লোকমানের জিহ্বা পরিষ্কার, জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলতো না, যাই বলতো আল্লাহর জন্য বলতো, যাই বলতো সত্য কথা বলতো। সুবহানাল্লাহ। এই দুইটা গুণের কারণে আমার মালিক হযরত লোকমানের নামে একটা সূরা এনেছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না হামদ হামদু খুদা বস खुदा मुद आफरीने मुस्तफा बस मोहम्मद अज तुमी खाहम खुदा रा खुदाया अज तो हुब्बे मुस्तफा रा। সংক্ষেপে আওয়াজ করে রাসূলের নামে দুরূদ পড়ি, বলুন সাল্লাল্লাহু আলাইহি। আবার বলি সাল্লাল্লাহু আলাইহি, আবার বলি সাল্লাল্লাহু আলাইহি। সিজিয়ারা রাস্তার মাথা, আনন্দপুর বাজার, ঢালুয়া, দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা, আটতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উপস্থিত হইতে পেরে কোরআনের মাহফিল নিজেকে ধন্য মনে করছি। অন্তর থেকে শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। 93 সাল থেকে মাদ্রাসা পড়াই। কত সাল? আওয়াজ করি বলেন। 93। বর্তমান 2024 শেষ। 7 আর 24 কত? 7 24। আমি 31 বছর কোরআনের খেদমত করতেছি আলহামদুলিল্লাহ বলে। দুটা ছেলে কোরআনে হাফেজ হয়ে গেছে, দুটা মেয়ে আলেমের হাতে উঠে দিছি। মনে মনে ভাবি
কিয়ামতের মাঠে যেদিন সূর্য মাথার 1 বিঘার উপরে থাকবে, জমিন তামার মতো হয়ে যাবে, কারো পরনে লুঙ্গি কাপড় থাকবে না। হাসরের প্রান্তে জাহান্নাম 70,000 শ্রীগল দ্বারা বাঁধা অবস্থায় বারবার মাঠের দিকে ধেয়ে আসবে। ওই সময় মালিক 4টি প্রশ্ন জিজ্ঞাসা করবে। আওয়াজ করে বলেন কয়টি? 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হবে, সময় কোন কাজে লাগিয়েছ? মনে মনে ভাবি, মনে মনে ভাবি, বয়স তো প্রায় 52-53 আমার হয়ে গেছে। 31 কিংবা 32 বছর খেদমত করছি, কোরআনের সাথে সম্পর্ক রাখছি। মাবুদ, এর উসিলায় কিয়ামতের মাঠে তুমি মাফ করে দিবানি। মাওলানা যুক্তিবাদী বুড়া হয়ে গেছে, এখনো বয়ান করে। ঢাকা একটা প্রোগ্রাম, আমি উমার ফার্সি ছিলাম, স্টেজে বইয়া কৌতুকের মতো একটা ঘটনা শোনাইল। যেটা ছাত্র সারা বছর লেখাপড়া করে নাই, পরীক্ষা দিতে গেছে, কোন রকম নকল মকল কইরা বাড়িতে আসছে। মাইজি গায়, কিরে কেমন পরীক্ষা দিল? লেখাপড়া তো করস, কথা বলে করস নাই। সন্তান মাকে ডাক দিয়া কয়, মা কি দিছি নিজেই করতে পারবো না, বলতে পারবো না। তিন মাস শেষ হয়ে গেল, তিন মাস শেষ হয়ে গেল, রেজাল্ট আউট হয়েছে। পত্রিকার পাতায় দেখা গেল যে ছেলেটা সারা বছর লেখাপড়া করে নাই, সেকেন্ড ডিভিশনে সেই পাস করে ফেলছে। আব্বা আম্মা জিয়া, কি রে খবর? আব্বা আম্মা আমি সেকেন্ড ডিভিশনে পাস করছি। আলহামদুলিল্লাহ। কেমনে করলি? হেইটাও আমি কইতে চাই। সুবহানাল্লাহ। এরে মোমেন মুসলমান, 32টা বছর কোরআনের খেদমত করি, কোরআনের সাথে জড়িয়ে আছি। আজকে সুদূর ফেনী থেকে ঢালুয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় গভীর রজনীতে আপনাদেরকে নিয়ে কোরআন নিয়ে বসেছি।
বছরে কোরআনের একটা মাহফিল এখানে হয়, ওই ফেল করা ছাত্রকে মালিক যেমনি ভাবে পরীক্ষার মধ্যে পাশ করাই দিয়েছে। বুড়ারে নামাজ ঠিক মতো পড়ছো অথবা পড়ো নাই, সত্য কথা বলছো অথবা বলো নাই, কত গুনাহ খাতা করেছ, কত অপরাধ করেছ। যদি জিন্দেগির একটা মাহফিল কবুল হয়ে যায়, আনন্দপুর বাজারের দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার আজকে মাহফিলটুকু যদি কবুল হয়ে যায়, ফেল করা ছাত্রকে মালিক যেরকম পাশ করাই দিয়েছে, আজকের মাহফিলটা হয়তো অমনি ভাবে আমাদেরকে পাশ করায় মাফ করে দিতে পারে। মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত বসবো, একটা লোক উঠবো না। রাজি আছি? এখান থেকে লোকগুলা কয় নাই, আল্লাহরে হাত তুলি কর না ইনশা। আরেকটু আওয়াজ করি কর ইনশা, আরেকটু আওয়াজ করে ইনশা। কোরআনের মাহফিলে বসলে নগদ 7 টালা। কয়টা? কয়টা? 1 নাম্বার, যতক্ষণ বসে থাকবে আসমান থেকে সকিনা নাজিল হবে। 2 নম্বর, গুনাহ লিখবে না। 3 নম্বর, ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসে থাকবে। 4 নম্বর, আপনারা জমিনে বসে বসে মালিকের কথা শুনছেন, মালিক ফেরেশতাদেরকে নিয়ে আসমানে বসে বসে আপনাদের কথা আলোচনা করছে। সর্বশেষ কিছুই বুঝি না, কিছুই বুঝি না। হুজুর এত উচ্চাঙ্গের কথা কয়, বুঝি না বুঝি আমি বসে থাকবো, এটা তো আমার মালিকের কথা, মালিকের কালাম, হয়তোবা আল্লাহ এই উসিলা আমাকে মাফ করি। জুনায়েদ বাগদাদীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে ইলহাম করছে, জুনায়েদ রে আমার অমুক বান্দার সাথে দেখা করে তার থেকে দোয়া নিয়ে আস। জুনায়েদ ঘুম থেকে ওইটা খবর নিয়ে দেখলো, লোকটা সাধারণ লোক, কৃষক মানুষ, আলবায়া কোন রকম বাদ খায়। মালিক আমাকে স্বপ্নে ইলহাম করেছে তার থেকে দোয়া নিতে। গিয়া দেখি লোকটার সিফত কি, লোকটার গুণ কি রে। গিয়া দেখি তার থেকে আমি দোয়া নেই। মালিক আমাকে যখন ইলহামে স্মরণ করাইয়া দিছে, ঘুম থেকে উঠছে, ওইটা যার কথা বলছে ডাইরেক্ট ওর বাড়িতে চলে গেছে। দেখে কান্দের জুয়াল, সামনে গরু, আলবাই তার জন্য পাথরের দিকে যাচ্ছে। সালাম দিয়া জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? অমুক। হ্যাঁ আমার নাম, আপনার সাথে দেখা করতে আসছি। আপনি কি কাজ করেন? বাবা আমি গরিব মানুষ, আমি লেখাপড়া জানি না, তুমি আমার থেকে দোয়া নিতে আসছো, দেখা করতে আসছো, এটা কি করি হয়? আপনি কি করেন চাচা মিয়া? চাচা মিয়া বলল,
আমি কোনো কাজ বিশেষ করি নাই, তবে একদিন একটা কোরআনের মাহফিলে গিয়েছিলাম। আলেম বলেছে 3 প্রকারের চোখের উপর জাহান্নামের আগুন হারাম। ওই লোভে পইরা ওলামা হযরতের কথা শুনেছি। ওলামা হযরত বলেছে ওই চোখের উপর জাহান্নামের আগুন হারাম রে, যেই চোখ রাত্রে ওইটা কোরআনুল কারীম দেখা ফুটতে ফুটতে কান্নাকাটি করে। কোরআন পড়তে পারি না, গরিব মানুষ, কিন্তু গভীর নজর রাতে ঘুম থেকে উঠা কোরআনের পৃষ্ঠাগুলা খুইলা খুইলা হাত বুলাইয়া আমি বলি হাজা কালামু রাব্বি, এটা আমার মালিকের কালাম, এটা আমার মালিকের কালাম। এই কথা বলে বলে কান্দি, চোখ থেকে আমি পানি ফেলি। হযরত জুনায়েদ বাগদাদী বলে, ও কৃষক, তুমি যে গভীর রাতে কান্নাকাটি করো, হাজা কালামু রাব্বু কইয়া কইয়া চিৎকার করো, এটা মালিকের আরশের সাথে এত জোরে ধাক্কা খেয়েছে, আমি জুনায়েদকে তোমার থেকে দোয়া লইতে আল্লাহ আদেশ করেছে। জব ইশক সিখাতি হায় اسرار خدا گاہی سین لیتا ہے غلاموں پر اسرار شاہنشاہی। আমার বাইরা আজকে বাজারে বসে আছো, আজকে দোকান ফাটে বসে আছো, আজকে ঘরের মধ্যে বসে আছো, ও দারুস সুন্নাহ কওমি মাদ্রাসায় মাহফিল চলছে রে, মাহফিল চলছে, ওয়াজ হচ্ছে। দারুস সুন্নাহ কওমি মাদ্রাসায় কোরআনের কথা বলছে, কওমি মাদ্রাসায় কোরআনের আলোচনা হচ্ছে। ওই বুড়া মানুষ গভীর রজনীতে কিচ্ছু জানে না, অশিক্ষিত মানুষ কোরআনের কালো কালো অক্ষরগুলোর মধ্যে হাত বুলাইতে বুলাইতে এত দামি হয়ে গেছে, আরশওয়ালার সাথে তার সম্পর্ক হয়ে গেছে। জুনায়েদ বাগদাদীকে তার থেকে দোয়া নিতে বলেছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যে একটা আয়াত পড়েছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন অমনি করে লুকমান নামের এক লোকের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আনয়ন করেছেন। লোকটা হলো কালো মানুষ, বিশ্রী চেহারার মানুষ। যদিও কালো, আল্লাহর দরবারে এত কবুল হয়ে গেছে রে, ওই লোকের নামে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরার অধ্যয়ন করেছে। আমার ভাইয়েরা, ঢাকা গেলাম, পুরান ঢাকাতে হাফিজি হুজুরের নামে মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রোড। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে লোকমান নামের একটা সূরা স্থাপন করেছে, অধ্যয়ন করেছে। কেন করেছে? লোকমান আল্লাহর দরবারে এত কবুল হয়েছে, আল্লাহ কয়, লোকমান রে, তুই আমার কাছে এত প্রিয়, তোর নামে একটা সূরা আমি কোরআনের মধ্যে রাইখা দিছি। লোকমান অনেক বড় কালো মানুষ। আল্লাহ রাসূলের সামনে এক সাহাবী আসলো, লোকটা অত্যন্ত কালো, নিজেকে সব সময় সন্ত্রস্ত ভাবতো, আনিজি আনিজি ফিল করতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাকে ডাক দিলেন, সাহাবী রে, তুমি কালো দেখা নিজেকে দুর্বল ভেবো না,
তুমি কালো দেখা নিজের মন নষ্ট কইরো না। পৃথিবীতে তিনজন লোক কালো ছিল, যদিও কালো লোকগুলার কথা আরশে আজিমে আলোচনা হয়েছিল। বলে লোক তিনটাকে, এক নম্বরে আল্লাহ রাসূলের খাদেম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 2 হযরতে ওমরের খাদেম হযরতে মাহাজা, নাম্বার 3 কোরআনুল কারীমের মধ্যে যার নাম স্পষ্ট উল্লেখ আছে হযরতে লুকমান। সুবহানাল্লাহ। जब इश्क सिखाती है اسرار खुदा गाही, चिन लेता है गुलामों पर اسرار शहनशाही। আরে অনেক বড় বড় আলেম জান্নাতে যাইতে পারবে না, অনেক বড় উচ্চ শিক্ষিত জান্নাতে যাইতে পারবে না। অনেক বড় আলেমের নাম জান্নাতে থাকবে না, অনেক বড় উচ্চ শিক্ষিত জান্নাতের মেহমানদারি হইতে পারবে না। কিয়ামতের কঠিন দিনে লোকমানের মতো কিছু অসহায় লোক যারা এখানে গভীর রজনীতে বসে আছি, হয়তোবা আল্লাহ লোকমানের মতো করে এদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। বল লোকমানের কি গুণ? বলে লোকমানের গুণ ছিল 2টা। কয়টা? কয়টা? 1 নাম্বার, লোকমানের কলব পরিষ্কার, মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল। নাম্বার 2, লোকমানের জিহ্বা পরিষ্কার, জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলতো না, যাই বলতো আল্লাহর জন্য বলতো, যাই বলতো সত্য কথা বলতো। সুবহানাল্লাহ। এই 2টা গুণের কারণে আমার মালিক হযরত লোকমানের নামে একটা সূরা এনেছে। লোকমানের কথা কোরআনের ফাতায় ফাতায় বর্ণনা করে উদাহরণ দিয়েছে। পৃথিবীর মানুষ লোকমান যেরকম নিরহংকার ছিল, লোকমান যেমনি ভাবে সত্য কথা বলতো, লোকমান যেরকম ভাবে তার ছেলেকে মানুষ করেছে, তোমরা যদি লোকমানের মতো জীবন করতে পারো, লোকমানকে কোরআনে যেরকম স্থান দিয়েছি, লোকমানকে যেমনি ভাবে জান্নাতে চান দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকেও লোকমানের মতো জান্নাতে জায়গার ব্যবস্থা করে দিব। লোকমান একজন গোলাম ছিলেন, কাজের লোক ছিলেন। তার মুনি একদিন তারে কয়, বাবা এক কাজ করো। বলে কি? বলে একটা ছাগল জবাই কইরা তার গুরুত্বপূর্ণ 2টা জিনিস নিয়ে আস। লোকমান মুনিবের কথা শুনতে গিয়ে একটা ছাগল জবাই কইরা, ছাগল জবাই কইরা ছাগলের হাড়, লিভার, কলিজা আর জিহ্বা 2টো জিনিস আইনা মালিকের সামনে হাজির করল। সুবহানাল্লাহ। কিছুদিন শেষ হয়ে গেল, মালিক আবার লোকমানকে বলে, লোকমান তুমি এক কাজ করো, একটা ছাগল জবাই কইরা তার সবচেয়ে নিকৃষ্ট 2টা অংশ আমার কাছে নিয়ে আস। সেম লোকমান ছাগল জবাই কইরা তার হাড়, তার কলিজা, তার জিহ্বা 2টা জিনিস মালিকের সামনে হাজির করে।
মালিক জিগাইল, কি রে বাবা, আমি কিছুদিন আগে তোমাকে জিগাইছিলাম যে ছাগলের সবচাইতে দুটো খারাপ জিনিস আমার সামনে আনো, তুমি তার হাড় জিহ্বা এনেছিলা। আবার যখন বললাম ছাগলের সবচাইতে দুটো ভালো জিনিস আনো, তখন তুমি হাড় আর কলজা আনি হাজির করেছ, কারণ কি? লোকমান বলল, মালিক, একজন মানুষের দুটো জিনিস সবচাইতে দামি, একটা হলো তার অন্তর, দুই নম্বর হলো তার জিহ্বা। এই দুটা জিনিস যদি ভালো হয়ে যায়, এই দুটা জিনিসের সামনে পৃথিবীতে কোন জিনিস এত দামি হইতে পারে? সুতরাং একটা মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায়, একটা মানুষের জিহ্বা যদি খারাপ হয়ে যায়, পৃথিবীতে এই লোকটার মতো আর খারাপ লোক হইতে পারে? আব্দুল্লাহ উনদুলুসি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আলেম, কোরআনের হাদিসের হাফেজ ছিলেন। তার হার্ট কলিজা নষ্ট হয়ে গেছে, জিহ্বা নষ্ট হয়ে গেছে। একটা মেয়েকে দেখে তাকে বিয়ে করবে, ধর্মান্তরিত হয়ে গেছে, শুকর চড়াইছে। লোকটা ছিল কোরআনের হাদিসের হাফেজ। তার ছাত্র শিবলি রহমতুল্লাহ আলাইহি অবস্থা শুনে উস্তাদের সাথে দেখা করতে গেল। উস্তাদ জি, আপনি তো কোরআনের হাফেজ ছিলেন, 6666টা আয়াত মুখস্থ ছিল, এখন কি অবস্থা? উস্তাদ বলল, বাবারে, সব কয়টা আয়াত ভুলে গেছি, মাত্র একটা আয়াত মনে আছে। ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যদি কাউকে ইহানত করে রে, আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে রে, পৃথিবীর কোন শক্তি তাকে ইজ্জত দিতে পারে না। জোরে বলে ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আল্লাহ যদি ইজ্জত না দেয়, পৃথিবীর কেউ তাকে ইজ্জত দিতে পারে না। আর তো যত বড় ক্ষমতাশালী হন, এই জন্য অন্তর যদি খারাপ হয়ে যায়, জিহ্বা যদি খারাপ হয়ে যায়, রাষ্ট্রপ্রধান থেকে চৌকিদার পর্যন্ত সে যে কেউ হোক না কেন, আল্লাহ তাআলা তার গলার মধ্যে বেইজ্জতির মালা লাগাইতে দেরি করে। ছাত্র উস্তাদকে জিজ্ঞাসা করল, উস্তাদ জি, আপনি কোরআনের হাফেজ ছিলেন, আয়াতগুলো আপনার মুখস্থ আছে কিনা? উস্তাদ বলল, আমি সবগুলো আয়াত ভুলে গেছি, মাত্র একটা আয়াত মনে আছে, যে আয়াত দিয়া উস্তাদকে শাস্তি দেওয়া হবে। ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে, পৃথিবীর কেউ তাকে ইজ্জত দিতে পারে না। লতিফ সিদ্দিকীর নাম শুনছিলেন না? কথা কয় না? লতিফ সিদ্দিকীর নাম শুনছিলেন না? গত আওয়ামী লীগের আমলে হজের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে। আল্লাহ এমন বেইজ্জতি তাকে করেছে, এখন সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু মগা, এত মগার মগা,
যখন মানুষ তাকে শুধরাইয়া দিছে, সে নিজে তওবা করার মতো সুযোগ আর হয়, কারণ আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ যদি কারো উপর নারাজ হয়ে যায়, তার তওবা করার মতো সুযোগ আর মিলে না। ছাত্র জিজ্ঞাসা করে, উস্তাদ জি, আপনি তো কোরআনের হাদিসের হাফেজ ছিলেন, এগুলা মুখস্থ আছে না ভুলে গেছেন? কারণ এখন আপনি তো আগের পরিবেশে নাই। উস্তাদ কয়, আমি সব কয়টা হাদিস ভুলে গেছি, মাত্র একটা হাদিস মনে আছে। কয়টা? একটা হলো কি, মান বাদদালা দীনান ফাকাতালুহু, যে ব্যক্তি নিজের দিন ছাইরা মুরতাদ হয়ে যায়, ইসলাম বলে সে পৃথিবীতে থাকার আর অধিকার নাই, তাকে জমিনের সাথে মিশাই দাও। তার শাস্তির হাদিসটুকু তার মনে আছে, আর 99,999,999টা হাদিস সে ভুলে গেছে। যার অন্তর খারাপ, যার জিহ্বা খারাপ, সে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। যার অন্তর বালা, যার জিহ্বা বালা, সে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত লুকমান আল্লাহ তাআলা দুটো জিনিস সেধেছিলেন, লুকমান তুমি কি নবুয়ত চাও? লুকমান তুমি কি নবুয়ত চাও, নাকি তুমি হিকমত চাও? লুকমান বলল, আল্লাহ তাআলা বহু লোককে নবী বানিয়েছে, নবুয়ত আমারে দিয়েন না, আমারে হিকমত দেন। হিকমতের কথা কোরআনের 20 জায়গায় আছে। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন, ওয়ামাই উতাল হিকমাহ ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত প্রদান করা হয়েছে তাকে অনেক কল্যাণ দান করা হয়েছে। বলে কল্যাণ কি? দুনিয়াতে শান্তি, আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি। এই লুকমানকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। যেই লুকমানকে হিকমত দেওয়ার কারণে আল্লাহ লুকমান নামে একটা সূরা প্রদান করেছেন। লুকমানের কথা কোরআনের জায়গায় জায়গায় আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমানকে বলেন, ও লুকমান, তুমি তোমার সন্তানকে নসিহত করো। লুকমান সন্তানকে নসিহত করেছে। ওই নসিহতের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আনিয়েছেন। সেটা কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। শিরিক মারাত্মক গুনাহ। পৃথিবীতে অনেক গুনাহ মাফ করা হবে, কিন্তু শিরিক কোনো অবস্থায় মাফ করা হবে না। আমার ভাইরা, একটা সন্তান যখন পৃথিবীতে আসে, ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়। এর মানে হলো সন্তানটা পৃথিবীতে আসার পরে আল্লাহু আকবার বলে আল্লাহ এক, এই কথা তার কলবের মধ্যে প্রবেশ করাই দেওয়া হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করবেন, মা দুঃখিনী নমরুদের ভয়ে পাহাড়ে উঠে গেলেন, গর্তের মধ্যে প্রসব করলেন। ওই গর্তটা আলোকিত হয়ে যায়। মা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ যদি নমরুদ খবর পায় আমার সন্তান এখানে প্রসব করেছি, তাকে টুকরা টুকরা করে দিবে। আমি মা তোমার দরবারে দরখাস্ত করেছি, আমার সন্তানটাকে তুমি হেফাজত করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন
কুদরতি ভাবে ওই পাহাড়ের গর্তের মুখের মধ্যে একটা পাথর আইনা চাপা দিয়া দিলেন। 7 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিমকে এক আঙ্গুল দিয়া বেহেশতের মধু আর এক আঙ্গুল দিয়া বেহেশতের দুধ খাওয়াইয়া লালন পালন করেছে। 7 বছর পরে গর্ত থেকে বের হলো, মাকে জিগায় আমার খোদাকে, কত আব্বা, নাউজুবিল্লাহ কোন। এরপরে কোন আব্বা তো খোদা হইতে পারে না, আমাদের খোদাকে সূর্য, না সূর্য খোদা হইতে পারে না। এরপরে খোদাকে চন্দ্র, চন্দ্র খোদা হইতে পারে না। হযরত ইব্রাহিম বলে দিলেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব গুনাহ মাফ, কিন্তু শিরক কোন অবস্থায় মাফ হবে না। এই জন্য সন্তান পৃথিবীতে আসলে যখন কথা বলতে শিখে, নবী বলে ইফতাহু সিবিয়ানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সন্তান কথা বলতে শিখলে সর্বপ্রথম তাকে শিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়ার নবী বলেন লোকটা যদি 1000 বছর বেঁচে থাকে, কিয়ামতের কঠিন দিনে তাকে মাসউল করা হবে না, তাকে মাফ করে জান্নাতের মেহমান বানাবে। এই মাদ্রাসায় এই কালিমা শিক্ষা দেওয়া হয় কি হয় না? জোরে বলেন। ঢাকাতে গেলাম বন্ধুর বাসা, দরজা টোকা দিলাম, দরজা খোলার পরে একটা ছেলে নাচতে নাচতে আসলো, ওলে ওলে ওলে। বন্ধুরে জিগাইলাম কিরে ভাই, ওলে ওলে কি? এটা একটা ইন্ডিয়ান হিট গান। নাউজুবিল্লাহ কয় কি গান? ইন্ডিয়ান হিট গান। তো ছেলে সালাম কালাম কিছু দিল না, এতে আমার নাচতে নাচতে ওলে ওলে গান শোনালে কারণ কি? কয়েন না, এখন খোলাপানির কথা। পরে কইলাম আঙ্কেল কালিমা পারো? কই কালিমা? কালিমা কি? আরে নাউজুবিল্লাহ। তো কয় কি হয় কালিমা কি? এটা জানে না। আমি বললাম লা ইলাহা মুহাম্মাদুর। এটা তো ফকিরদের কালিমা। আর নাউজুবিল্লাহ কোন, এইটা দিয়া ফকিররা কি করে? ভিক্ষা করে। নাউজুবিল্লাহ কোন। যেই মা যে বাপ সন্তানের মুখে কালিমা উঠাই দিতে পারে নাই, ওলে ওলে উঠাই দিয়েছে, যে আব্বা আম্মা সন্তানের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উঠাই দিতে পারে নাই, ওলে ওলে উঠাই দিয়েছে। মুসলমানের মূল মন্ত্রকে ফকিরের মন্ত্র বলতেছে। সুতরাং ওই আব্বা আম্মার জায়গা বৃদ্ধাশ্রম ছাড়া আর কোথাও শোভা পায় উঠবেন না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ঢাকাতে গেলাম, এক বন্ধুরে বলল ভাই এখানে 400 বুড়া বুড়ি থাকে। কতজন? 400। বৃদ্ধাশ্রম। বললাম যে এরা কারা? এরা সব উচ্চ শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ারের মা বাপ, যাদেরকে কোটি কোটি টাকা ব্যয় করে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, কিন্তু কালিমা শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই। আজকে তাদের মা আর বাপগুলা ওই বৃদ্ধাশ্রমের মধ্যে নাফসি নাফসি করে কান্নাকাটি করতেছে। গত 5 বছর আগে এক মৌলবী, তার নাম আব্দুল হামিদ, সকল জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে, এতেন মারা গেছে। হাসপাতাল থেকে ফোন করছে, উত্তরা হাসপাতাল, আপনার বাপ মারা গেছে, লাশ নিয়ে যান। ছেলে কি কয় শুনবেন? আমি মিটিংয়ে আছি, লাশ আঞ্জুমানকে দিয়ে দেন। আরে নাউজুবিল্লাহ করেন। লাশ কাকে দিয়ে দেন? আঞ্জুমানকে দিয়ে দেন।
মৌলবী একটা ছেলে ডাক্তার বানিয়েছ, একটা ইঞ্জিনিয়ার বানিয়েছ, আরেকটা বিদেশি স্কলারশিপে পাঠিয়েছ, সন্তান মিটিং এ আছে, তোমার জানাজা পড়ার সময় নাই। আমি বলছি বলবে না কেন? যখন মায়ে বলছিল ছেলেকে ইংরেজি পড়াও, ছেলেকে অঙ্ক পড়াও, ছেলেকে বাংলা পড়াও, একটু আরবি পড়াও না, তুমি বাপ বলছিলা এত পড়ে আরবি পড়ার সময় কই? এখন তুমি মারা গেছো, তোমার সন্তান বলতেছে বাপের জানাজা পড়ার সময়। এর জন্য সূরা লোকমানের মধ্যে আয়াতটা আইনে আল্লাহ বুঝাই দিচ্ছেন, তোমার সন্তানকে তুমি কোরআনের সাথে সম্পর্ক করাও, তোমার সন্তানকে তুমি কালিমার সাথে সম্পর্ক করাও। তুমি মৃত্যুবরণ করলেও ছেলে যখন পড়বে ইয়াসিন, সাথে সাথে 50টা নেকি, 100টা নেকি, 20টা নেকি তুমি আব্বা আমার কবরের মধ্যে চলে যাবে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাওয়ালাদালাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমুহু, যদি তোমাকে আল্লাহ একটা সন্তান দেয়, তুমি মা আর বাপ সর্বপ্রথম তার সুন্দর করে একটা নাম রাখবা। কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের সময় এই ভালো নামের বরকতে আল্লাহ অনেক মানুষকে মাফ করে দিবে। আমার এক বন্ধু এক বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি তাদের গুরুত্বপূর্ণ মেহমান, 3 ফোলা, একটার নাম রাখছে পচা, ফসারে বাতান, আরেকটা গান্দা, গান্ধারে তরকারি আন, আরেকটার নাম বাসি, বাসিরে ফানিয়ান। এ বেচারা কয় আমি তো রোজা রাখছি। আমি কি রাখছি? রোজা রাখছি। পচা, বাসি, গান্দা 3টা খাইলে এ বেচারার নগদ দাঁড়িয়ে হইব না? কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রে আমার 99টা প্রসিদ্ধ সিফতি নাম ছিল, একটা জাতি নাম ছিল, 10,000 অপ্রসিদ্ধ নাম ছিল, এতগুলা নাম থাকতে তুই বুঝি পচা, গান্দা, বাসি রাখছস? তখন জবাব দেওয়ার মতো কোনো উপায় থাকবে? মাওয়ালাদালাহু ওয়ালাদুন, নবীজি বলেন তোমাকে যদি একটা সন্তান আল্লাহ প্রদান করে, যাকে আল্লাহ সন্তান প্রদান করেছে, ফালইউহসিন ইসমুহু, সে যেন সন্তানের ভালো নাম রাখে। ওয়া আদাবাহু, এবং তাকে আদব শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আদব মানে কোরআন, আদব মানে আদব মানে হাদিস, আদব মানে হাদিস, আদব মানে কোরআন। বলতে পারেন হুজুর কোরআন শরীফ দিয়ে শুধু ফানি ফোড়া দেয়, তাবিজ দেয়, ভূত দৌড়ায়, বেড়ায়, সকালে মানুষে এটা দিয়ে ইবাদত করে। এটার মধ্যে আধুনিকতা, জ্ঞান, বিজ্ঞান এমন কিছু তো নাই, শুধু কোরআনের কথা কিনলে সকাল বিকাল জিকির করে। কোরআন এমন এক বিষয়, আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ। ইকরা, নবী আপনি পড়ুন। এর মানে নবীকে আসমানের যত জ্ঞান, নবীকে জমিনের যত জ্ঞান, নবীকে মঙ্গল গ্রহের যত জ্ঞান, নবীকে দুনিয়ার যত জ্ঞান, সমস্ত জ্ঞান নবীকে আল্লাহ একা দান করেছে। কাজী আবু বকর ইবনে আরাবী বলেন, সানাউল্লাহ ফানাফতি রহমতুল্লাহ আলাইহির বলেন, কাজী আবু বকর ইবনে আরাবীর বরাত দিয়া লেখেন, আমি পবিত্র কোরআনের মধ্যে 77,450 ধরনের ইলম পেয়েছি। সুবহানাল্লাহ বলেন।
আজকে সায়েন্স পড়ি মানুষ কত গর্ব করে, ডাক্তারি পড়ি মানুষ কত গর্ব করে, ইঞ্জিনিয়ারিং পড়ি মানুষ কত গর্ব করে। হযরত কাজী আবু বকর ইবনে আরাবী বলেন, তোমরা 2, 3, 5, 10টা বিষয় নিয়ে এরকম পেরেশান হয়ে গেছো। আমি তো দেখেছি আল্লাহ কোরআনের মধ্যে ৭৭,৪50 ধরনের জ্ঞান প্রদান করেছেন। আমাদের একটা কিতাব আছে, পাঠ্য বই, এটার নাম কসিদাতুল বুরদা। হুজুর পড়ছেন না? ওই কিতাবের মধ্যে 163টা কবিতা আছে। কয়টা? আরে কয়টা কেন, কয়টা? 163টা কবিতা আছে। ওই কবিতার লেখক উনি বলেন, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গুরফাম মিনাল বাহরি আও রিশফাম মিনাদ দিয়ামি ওয়া ওয়াকিফুনা লাদাইহি ইনদা হাদ্দিহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শিকলিহিল হিকামি। সুবহানাল্লাহ বলে। কবি বলেন, সমস্ত দুনিয়ার ফানিগুলাকে যদি একত্রিত করা হয়, ওই ফানির থেকে যদি আঙ্গুল ডুবায়া উপর দিকে উঠাই, 1-2 ফোঁটা ফানি হবে দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞান। আর যত ফানি থাকবে সমস্ত ফানি হলো আল কোরআনুল কারীমের জ্ঞান। এমন কোন জ্ঞান নাই, এমন কোন ইলম নাই কোরআনের মধ্যে বর্ণনা করা হয় নাই। আমরা কোরআনের কথা বলি, ডাক্তার হওয়ার জন্য বলি, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বলি, তবে বলি সর্বপ্রথম কোরআন শিখো, এরপরে ডাক্তার হও। সর্বপ্রথম কোরআন শিখো, এরপরে ইঞ্জিনিয়ার হও। সর্বপ্রথম কোরআন পড়ো, এরপরে উকিল হও। মরতে দেরি হবে, জান্নাতকে আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানাতে 1 সেকেন্ড দেরি করবে না। পাকিস্তানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিল মহাথির মোহাম্মদ। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি মালয়েশিয়াকে মাত্র 1 দশকের মধ্যে কিভাবে এত উন্নত করলেন? উনি বললেন, আমি যখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলাম, আমি সারা বিশ্বের সংবিধানগুলো একত্র করেছি, রাষ্ট্র কিভাবে চালাবো। এরপরে কোরআনের মধ্যে আমি কোরআনের সংবিধানকে একত্র করেছি, রাষ্ট্র কিভাবে চালাবো। সুবহানাল্লাহ। আমি কোরআন দিয়া সারা বিশ্বের সংবিধানগুলোকে মিক্সার কইরা আমি কি করেছি, কোরআনের জন্য রাষ্ট্রের ম্যাক্সিমাম বাজেট দিয়েছি। সুতরাং বাজেট দিয়া আমার মালয়েশিয়ার মধ্যে হাজার হাজার আলেম, হাজার হাজার কোরআনের হাফিজ তৈরি করেছি। এরপর ডাক্তার বানিয়েছি। আমার মালয়েশিয়ার একজন ইমাম ডাক্তার, আমার মালয়েশিয়ার একজন মুয়াজ্জিন, সে উকিল। এইভাবে মসজিদগুলোকে, মাদ্রাসাগুলোকে সাজিয়েছি। সুতরাং এই কারণে আমার মালয়েশিয়া এখন বিশ্বের মধ্যে একটা উন্নত রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে। ওয়াদাবাহু, সন্তানকে কোরআন শিক্ষা দাও। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি সন্তানকে কোরআন শিক্ষা দিল, কোরআন এমন এক শিক্ষা, যেই শিক্ষা পৃথিবীর শিক্ষার সাথে তুলনা করা যায়। পৃথিবীতে এমন কোন শিক্ষা আছে, বাপে ফুটলে, ছেলে ফুটলে বাপের আমলনামা জমা হবে? বাংলা ফুটলে কি জমা হবে? ইংরেজি ফুটলে জমা হবে? কোরআন এমন এক শিক্ষা, নাবালক সন্তানে ফুটবে আলিফ লাম মিম, বলার সাথে সাথে আব্বার আমলনামার মধ্যে 30টা নেকি জমা হয়ে যাবে। তাফসীরে কবীরের মধ্যে একটা ঘটনা লিখেছে। এক লোক অসুস্থ অবস্থায় বিবিকে নসিহত করেছে, তোর পেটে যে বাচ্চা আছে, এটা পৃথিবীতে আসলে যখন মাদ্রাসা পড়ার বয়স হবে তাকে মাদ্রাসায় দিবি। 6 বছর বয়সে তাকে মাদ্রাসা দিয়েছে। যখন মুক্ত তাকে ভর্তি করাইছে, উস্তাদ বিসমিল্লাহ সবক দিয়েছে। বিসমিল্লাহ যখন পড়তেছে, এই বিসমিল্লাহর আওয়াজ শুনে আল্লাহ ওই বাচ্চার বাপের কবরের আযাবকে মাফ করে দিয়েছে।
হযরত ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, যদি কবরের সামনে গিয়া বলতো কুম বিইজনিল্লাহ, আপনি দাঁড়িয়ে যান, কবরের মরা লোকটা জীবন্ত হয়ে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন লোকটার কবর জান্নাতের বাগান, সেখানে কুম বিইজনিল্লাহ কইয়া লোকটাকে দাঁড়া করেছে। দাঁড়া করাইয়া বলল, গত 1 বছর আগে এখান দিয়ে যখন গেছি আপনার কবরে আযাব আমি কানে শুনছি, এই বছর যখন এখান দিয়ে আসছি আপনার কবর জান্নাতের বাগান আমি কানে শুনছি, এই জন্য আপনাকে দাঁড় করাইছি, কারণটা কি? লোকটি বলল, আমার বিবি অসুস্থ, হামলা ছিল, মৃত্যুর আগে বিবিকে বলেছি আমি তো দুনিয়া থেকে চলে যেতে পারি, তোর পেটের মধ্যে যায় আছে, এই বাচ্চাটা পৃথিবীতে আসার পরে যখন মুক্তবে পড়ার উপযুক্ত হবে তখন তাকে মাদ্রাসা দিও, মাদ্রাসা দেওয়ার পরে যখন বিসমিল্লাহ ফুটছে, বিসমিল্লাহর বরকতে আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। পৃথিবীতে এমন কোন শিক্ষা নাই বাপের সন্তান ফুটবে বাপের আমলনামা জমা হবে, কোরআন এমন এক শিক্ষা সন্তান ফুটবে বাপের আমলনামা জমা হয়ে যাবে। পৃথিবীতে এমন কোন শিক্ষা নাই যেই শিক্ষা সন্তান ফুটবে আব্বা আমার কবরে জমা হবে, কিন্তু কোরআন এমন এক শিক্ষা সন্তান ফুটবে আল্লাহ রাব্বুল আলামিন আব্বার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। এমন কোরআনের সাথে আপনারা সম্পর্ক রাখতে রাজি আছেন? জোরে বলেন, জোরে বলেন। তো কোরআনের জন্য যদি কিছু চাই আপনারা দিবেন নি? কথা কয় না। কোরআনের জন্য যদি কিছু চাই দিবেন নি? বলো না ইনশাআল্লাহ। একটা ঘটনা শুনাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ, উনি পাওয়ারফুল একজন সুলতান ছিলেন। 40 বছর পর্যন্ত উনি কোনদিন আসরের সুন্নত ত্যাগ করেননি। সুবহানাল্লাহ। যেই লোক আসরের সুন্নত ছাড়ে নাই, এই লোক ফরজ ছাড়ার কোনো প্রশ্নই আসে। উনি একদিন রাত্রে বের হয়েছে, দেখি হঠাৎ সরকারি লাইটের নিচে একটা ছাত্র কুতুব বিনি করছে, কিতাব পড়ছে। তারা জিজ্ঞেস, তোমার কি নাম? আমার নাম হলো অমুক। এখানে কি করছো? আমি কিতাব পড়ছি। বাড়িত কেন পড়ছো না? আমার বাপ গরিব মানুষ, আমাদের ঘরে তেল নাই, সামনে পরীক্ষা, এই কারণে সরকারি লাইটের নিচে লেখাপড়া করলে কোনো বিল দিতে হয় না, যার কারণে আমি সরকারি লাইটের নিচে কোরআন আর হাদিস অধ্যয়ন করছি। সুলতান বাড়ি চলে গেছে। পরের দিন একটা লোক পাঠাইছে, ছেলেটাকে আমার সালাম বলবা, আমার সাথে খানা খাইতে কইবা। মাগরিবের পরে খানা খাওয়া সুন্নত। সারা বিশ্বের সেনাবাহিনীরা মাগরিবের পরে খানা খায়। সুলতান মাহমুদ মাগরিবের পরে খানা খাইয়া ফেলতেন। ছেলে সুলতান মাহমুদের সাথে একত্রে খানা খাবে। দুধ গিয়া ছেলের পাশে দাঁড়িয়ে আছে। সুলতান মাহমুদ তোমার জন্য অপেক্ষা করেছে, তুমি আমার সাথে চলো। ছেলে বলতেছে, আমার সামনে পরীক্ষা, ফুটতে ফুটতে 12টা বেজে যাবে। সুলতানকে কইও 12টা পর্যন্ত যদি অপেক্ষা করতে পারে আমি তার সাথে দেখা করব, আর না হয় তার সাথে আমি খানা খাবো না। সুবহানাল্লাহ। সুলতান ছাত্রের জবাবে রাগ করেন নাই। সারা রাত ছাত্রের জন্য খানাগুলার সামনে নিয়ে বসে রয়েছে। রাত গভীর 12টা বাজে যখন সলির বাড়িতে গেল, সুলতান সালাম দিয়া তার একত্রে খানার মধ্যে বসাই। খানা যখন শেষ হয়েছে, ছেলেকে জিজ্ঞাসা করলো, বাবারে তুমি এরূপ ভাবে লেখাপড়া করছো,
আগামী বছর পর্যন্ত তোমার কত টাকা লাগবে? সুলতান খানা দানা মেহমানদারি করাইয়া এক বছরের মধ্যে যত টাকা লাগে ছেলেকে টাকা পয়সার ব্যবস্থা কইরা আবার আদরের সাথে বাড়ি পৌঁছাই দিয়েছে। ও রাত্রে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে এসে গেছে। সুলতান মাহমুদ রে, গতকালকে ওই মাদ্রাসার তালিবুল ইলমটাকে যেভাবে তুই মহব্বত করেছিলি, যেভাবে তুই ভালোবেসেছিলি রে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা আথারে আর ঘুমাই থাকতে পারি নাই। আমি তোর জন্য ইজ্জতের মালা নিয়ে আসছি রে সুলতান, তোর জন্য আমি ইজ্জতের মালা নিয়ে তোর বাড়ি তোর জন্য দেখা করতে হাজির হয়ে গেছি। আমার ভাইরা, আনন্দপুর মাদ্রাসা হেফজখানা আছে, মহিলাখানা আছে, দুই ধরনের মাদ্রাসা এখানে রয়েছে। ছাত্র ছাত্রীরা প্রতিনিয়ত কোরআন পড়ে, হাদিস পড়ে। যদি একটা ছাত্র এখান থেকে বড় আলেম আলেমা হয়ে যায়, তার খেদমত যদি করতে পারি, হয়তোবা সুলতান মাহমুদের মতো আমারও নাজাতের উসিলা হয়ে যাবে। जब इश्क सिखाती हाय असरार खुदागाही सुन लेता है गुलामों पर असरार शाहनशाही। আমরা মাদ্রাসায় যে সকল কিতাব আমরা পড়েছি প্রত্যেকটা শেষ করছি, প্রত্যেকটা কিতাবের প্রথম অধ্যায় লেখা আছে উদ্দেশ্য কি? লেখা আছে আস-সাআদাতু ফিদ দারাইন, দো জাহানের কামিয়াবি। সুবহানাল্লাহ। দো জাহানের কি? কামিয়াবি। অতএব কওমি মাদ্রাসা যেগুলা, এগুলার মধ্যে দো জাহানের কামিয়াবির জন্যই পড়া হয়, দুনিয়ার কোনো উদ্দেশ্যে পড়া হয় না। তাহলে এমন একটি প্রতিষ্ঠান, এখানে ছাত্র পড়ে, ছাত্রী পড়ে, এমন একটা ছাত্র আর ছাত্রী যদি আপনার এক দুই পয়সা টাকার কারণে মানুষ হয়ে যায়, আপনি আমার নাজাতের জন্য আর কিছু লাগবে? জোরে বলেন লাগবে? এমন একটি প্রতিষ্ঠানের জন্য আপনারা দান করতে রাজি আছেন? জোরে বলেন না ইনশা, জোরে বলেন না ইনশা আল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা পড়তেন, রাত্রে ওই এলাকার রাজা ওই মাদ্রাসা গেছে মাদ্রাসার দেখার জন্য। ছাত্ররা লেখাপড়া করছে, তো বাদশা জিজ্ঞাসা করে একটা ছাত্রকে, তুমি কি হতে চাও? আমি ডাক্তার হতে চাই, আমার আব্বা ডাক্তার। আরেকজনকে জিজ্ঞেস, তুমি কি হতে চাও? আমার বাপ ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আরেকজনকে জিজ্ঞেস, তুমি কি হতে চাও? উনি বলল, আমার বাপ উকিল, আমি উকিল হতে চাই। আরেকজনকে জিজ্ঞেস, তুমি কি হতে চাও? আমার বাপ ব্যবসায়ী, আমি ব্যবসায়ী হতে চাই। বাদশা মনে মনে ভাবলো, এরা তো সবাই দুনিয়াদার। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ উকিল হবে, কেউ ব্যবসায়ী হবে। একজনও তো আল্লাহকে রাজি খুশি করার জন্য লেখাপড়া করছে না। ঘরের কোণে, মাদ্রাসার কোণে একটা ছাত্র মোমবাতি জ্বালায় জ্বালায় কান্নাটি কাটি করছে আর ফুটতেছে। তাকে জিজ্ঞাইলো, তুমি লেখাপড়া করে কি হতে চাও? ওই ছাত্রটা বলল, আমি ডাক্তার হতে চাই না, আমি ইঞ্জিনিয়ার হতে চাই না, আমি উকিল হতে চাই না, আমি বড় ব্যবসায়ী হতে চাই না। বলে, কি হতে চাও? বলে, আমি এই লেখাপড়ার মাধ্যমে আমি আল্লাহকে পাইতে চাই। এই মাদ্রাসা যে ছাত্রগুলা পড়ে, যে ছাত্রীগুলা পড়ে, এদের কোনো বড় সার্টিফিকেট নাই, এদের সার্টিফিকেট একটাই, আল্লাহকে রাজি খুশির জন্য এরা লেখাপড়া করে থাকে। সুতরাং এমন প্রতিষ্ঠানের জন্য যদি কিছু টাকা লাগে, একটা লোক উঠবেন না, বসে থাকবেন, টাকা পয়সা দিয়েন না, তাহলে আপনারা ইনশাআল্লাহ কিছু দিতে রাজি আছেন না? আমি ৫০০০ টাকা চাইতেছি একটা ছাত্রের জন্য, আমি ৫০০০ টাকা চাইতেছি একটা ছাত্রের জন্য, এটা কোরআনী হাফেজের জন্য। এখানে লেখাপড়া হচ্ছে, আমি তার জন্য টাকাগুলা দিয়ে দিলাম। হুজুর, আপনি মন ভরি দোয়া করে দেন, কিয়ামতের মাঠে নি আল্লাহ ওই হাফেজের আমাকে সাথী বানাইয়া উঠায়। এই বরকতে আপনি চাইছেন, আমি দিলাম। এমন একটা আল্লাহর বান্দা নাই?
আমি 5,000 টাকা দিব, মন ভরি দোয়া করে দিব ইনশাআল্লাহ। একটা বন্দা নাই হুজুর সাহস করি বলে দেন না আমি 5,000 টাকা দিলাম, ইজ্জা লোক সাথেছি, তবে কেউ উঠবেন না, রহমত নাজিল হচ্ছে, মানুষ মন দিয়া কথাগুলো শুনছে, তার মধ্যে সন্দেহ নাই, দিয়েন না। যার সম্ভব দিল নরম হবে, আল্লাহর জন্য রসুলের জন্য যার টাকা কবুল হবে সে দিতে পারবে, কোটিপতি দিতে পারবে না। একটা লোক 5,000 টাকা একটা অনুদান, হুজুর আমি পৌঁছাই দেব, 5,000 টাকা দিলাম, এমন কোন আল্লাহর বান্দা আছে? ইজ্ঞা লোক চাইছে, একটা লোক উঠবেন না, বিশাল মজমা আলহামদুলিল্লাহ, ইজ্ঞা লোক আমি 5,000 টাকা দেব হুজুর, মন ভরে দোয়া করে দেন। ছেলে বিদেশ থাকে, ভাই বিদেশ থাকে, আব্বা বিদেশ থাকে, মা থাকলে খাইতো, বাপ থাকলে খাইতো, শ্বশুর থাকলে খাইতো, শাশুড়ি থাকলে খাতো, এদের নামের উপরে 5,000 টাকা। কয় হাজার? 5,000 টাকা। একটা ফিগার চাইছি, একটা আল্লাহর বান্দা হাতকে উঠাই দেখাই দেন না, আমি দারুস সুন্নাহ মাদ্রাসার জন্য 5,000 টাকা চাই, দিব ইনশাআল্লাহ। 5,000 টাকা ইজ্ঞা লোক। আমি মেহমান ফেনী থেকে আসছি, আজকে প্রধান ওয়াইজ মনে হয় আইসা গেছে বা পথে আছে, আলহামদুলিল্লাহ। উনি আমার বন্ধু মানুষ, দেখলে হাসাহাসি হবে, আনজানজি হবে ইনশাআল্লাহ। একটা লোক কন্যা আমি 5,000 টাকা দিব, এমন কোন আল্লাহর বান্দা নাই? হয়তো এই দোয়া আপনার কফাল খুলি দিবে কে? আল্লাহ। ইজ্ঞা লোক, একটা লোক, একজন লোক মাত্র, 5,000 টাকার একটা বাগ নাই এখানে। বাগান ছোট হলে কি গো, ছোট বাগানে অনেক সময় বড় বাগ থাকে। একটা বুক দাঁড়ায় যান না, জীবনে বহু টাকা খরচ করলাম, গভীর রাত্রে হুজুরে চাইছে এই প্রতিষ্ঠানের বাচ্চাদের জন্য আমি 5,000 টাকা দিলাম হাফিজের কোরআনের জন্য, এমন কোন বাগ নাই যে আমি 5,000 টাকা দিব, আমি 5,000 টাকা দিব, এমন কি বাগ নাই? যে হুজুর আমি 5,000 টাকা দিব, এমন কি বাগ নাই? এটা বিশাল মজমা। কিরে ভাই, একমাত্র 5,000 টাকার একটা হাত চেয়েছি, একটা হাত, মন ভরে দোয়া করে দেবে ইনশাআল্লাহ। হুজুর আমি চাইছেন, আমি 5,000 টাকা দিলাম, একটা হাত, একটা হাত চেয়েছি। এক হাত নাই দেওয়ার মতো, মহিলার হয়তো বা পাঠাই দিবে, আওয়াজ শুনতেছি পাঠাই দিবে, এমন আল্লাহর বান্দা নাই যে আমি একটি হাত দিব ইনশাআল্লাহ 5,000 টাকা। এই খোলা আকাশে হাত যেটা উঠবে এটা জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না, এটা দ্বীনের কোরআনের মাহফিল ইনশাআল্লাহ। একটা লোক, এমন কোন জওয়ান নাই, বুড়া নাই যে হুজুর আমি দিয়া দেব 5,000 টাকার একটা আল্লাহর বান্দা এখানে নাই, জি আমি দিয়া দিব, নাই নাই, এমন একটা বান্দা নাই। একটা মানুষ চাইতেছি, ইজ্ঞা মানুষ, আপনারা একটা মানুষ এই এলাকার এই সমাজের ইজ্জতটা বাঁচান না, যদি 5,000 টাকা না দেন ফেনে গিয়েও তো বলবো লোকগুলার কাছে চাইছি দেয় নাই। একটা লোক ইজ্জতটা বাঁচান না, কিয়ামতের মাঠে আপনার ইজ্জত বাঁচাবে কি? আল্লাহ। ইজ্ঞা লোক আমি দিলাম সাহস করে ইনশাআল্লাহ। এমন কোন হাজী সাহেব, এমন কোন বিদেশি, এমন কোন ব্যবসায়ী, এমন কোন ধনাঢ্য, এমন কোন দিনদার মানুষ এখানে নাই হুজুর আমি দিয়া দেব 5,000 টাকা, মাত্র 5,000, একটা হাত চেয়েছি, আল্লাহ এখান থেকে ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। একটা হাত এখান থেকে ব্যবস্থা করে দিবে, আল্লাহর খাজানা কি নাই, অভাব নাই, একটা হাত উঠান না, হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন কোনা দি কারে, মাঝখান দি না কোনা দি আল্লাহ কারে কবুল করছে মালিক ছাড়া কেউ জানে না, জানেন না। আমি বাসল লঙ্কানি কয়েকদিকে না, এইদিকে অনেক মালানা মনীষ সাহেবের এলাকায় 3.5 লক্ষ টাকা আমি চাইছি, মানুষ ঠাস ঠাস করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই 5,000 টাকার একটা ফিগার, ওখানে তো 50, 20 এভাবে 3.5 লক্ষ টাকা মুহূর্তের মধ্যে উঠে গেছে আলহামদুলিল্লাহ। আর আমি যেখানে চাই এখানে মানুষ তো একবার খৈর মতো ফুটে মানুষ দেয়। আপনারা আজকে এরকম লোহা হয়ে গেলেন কেন? ইজ্ঞা লোক কন্যা হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিব, আমি 5,000 টাকা দিব। ইজ্ঞা লোক বলেন
ইনশাআল্লাহ। এমন আল্লাহর বান্দা নাই যে আমি দিব সাহস করি, কেউ যখন লেখে না একটা লোক লেখাই ফেলবে ইনশাআল্লাহ। এমন কোন বান্দা আছে যে আমি ইনশাআল্লাহুল আজিজ দিব? ইজ্ঞা বান্দা নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি দিব আল্লাহর রহমতে, আপনি চাইছেন। ইজ্ঞা মানুষ এরপরে কমাই ফেলবে, এই ফিগারটা একটু আগে ওয়াদা করে না ইনশাআল্লাহ। এই ফিগারটা দেনওয়ালা লোক নাই, একটা লোক হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি দিব ইনশাআল্লাহ। এমন লোক নাই যে 5,000 টাকা, আচ্ছা দুইজন বাগ বিরা দিয়ে 2,500 করি 2,000, 2,500 করি 5,000, এটাও হবে না। একটা ইলিশ মাছের ফুসা, আরে মারে খাওয়াইবেন, বাপেরে খাওয়াইবেন, দাদিরে দাদারে খাওয়াইবেন, 2,500 টাকা মাত্র। হুজুর আমি দিব প্রতিষ্ঠানের জন্য 2,500 টাকা। এমন আল্লাহর বান্দা নাই। 2 ভাগ করে দিছি, ছোট্ট করে দিছি, একবারে ছোট্ট। আল্লাহু আকবার। কি রে ভাই, 2,500 টাকার ফিগার এখন হবে ইনশাআল্লাহ। বুড়ারা হাসাহাসি করতেছে, জওয়ানারা কানাকানি করতেছে, এখন হয়ে যাবে ইনশাআল্লাহ। 2,500 টাকার একটা ফিগার আমি দিব ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই, আমি দিব ইনশাআল্লাহ। 2,500 টাকা, 2,500। হুজুর 80 কিলো তো বয়ান করতে পারবো না, এই চাইতে পারবো না, মাত্র 2,500 টাকা। আচ্ছা 500 কমাই দিলাম, একবার রাউন্ড 2,000 টাকা। যে আমি 2,000 টাকা হুজুর দাঁড়াই বলে দিলাম ইনশাআল্লাহ, আমার নামে 2,000 টাকার নগদ অথবা বাকি পৌঁছাই দিব। 2,000 টাকার একটা ফিগার। আপনার কি নাম? সাদ্দাম। একটু দাঁড়ান না, সবাই দেখো। আয় আল্লাহ তাআলা, যখন মানুষ নিজের ফকরের মধ্যে হাত দিয়ে বসে রয়েছে, কেউ মুখ দিয়ে টাকা লেখায় না, বলে না, বলে না। জনাব সাদ্দাম সাহেব বুড়ো মানুষ, বাপ সমতুল্য, আমার ইজ্জত রক্ষা করেছে গো মালিক। কিয়ামতের দিন তার ইজ্জত রক্ষা করে তাকে মাফ করে দিয়ে বলেন আমিন। আয় আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন মা বলবে আমি বিবাহ বসি নাই, বাপ বলবে বিবাহ করি নাই, মুসিবতের দিন এই মাদ্রাসার আদনা খাদেম বানায়া সাদ্দাম সাহেবকে জান্নাতের প্যাসেঞ্জার বানায়া দিয়ে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা, যেই দিন এই মাদ্রাসার হাফেজগুলো, এই মাদ্রাসার কারিগুলা কাতারে কাতারে জান্নাতের মেহমান হবে, আমার ভাইয়ারে তাদের সাথে মেহমান বানাইয়া মাফ করিয়া দিয়ে বলেন না আমিন। আরেকজন লোক সাথেছি, তবে উঠিয়েন না, শৃঙ্খলা নষ্ট হবে। মাদ্রাসার জন্য বলছি, মাদ্রাসার জন্য চাইছি, আমার জন্য না, ব্যক্তিগত জন্য না। আরেকটা লোক সাথেছি সাদ্দাম ভাইয়ের মতো, যে আরেকটা হাত আমি 2,000 টাকা দিব, আরেকটা হাত আপনি 2.5 দিবেন কিসেন? আলহামদুলিল্লাহ কম। তাহলে আরেকটা ফিগার কোন বন্দা আছেন ওনার সাথে সমান সমান করে ফেলবে। আল্লাহ রাসূল একদিন আবু বকরের কাঁধে ওমরের কাঁধে হাত দিয়া একবার ডানে হাসে, একবার বামে হাসে। সাহাবী জিজ্ঞাসা করলো, হুজুর কোনদিন তো কাঁধের উপর হাত দিয়া ডানে বামে হাসেন নাই, আজকে হাসেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, এরে আবু বকর, এরে ওমর, দিনের জন্য এত কষ্ট করেছো, টাকা পয়সা এত খরচ করেছো, কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার দুইজনের কাঁধে হাত দিয়া হাসতে হাসতে বেহেশতে প্রবেশ করব। আরেকটা লোক যে উনি আবু বকর হয়ে গেছে, আমি ওমর, ওমরের মতো করে কাঁধে যেন রাসূল আমার কাঁধে হাত দিয়া যায়। আরেকটা বন্ধু চাই 2,500 টাকা, আমি 2,500 টাকা দেব উনার সাথে। আবু বকর, আমি ওমর হম, উনি আবু বকর হয়েছে, আমি 2,500 টাকা দেব। আমি আরেকটা ভাই সেতেছি উনার মতো এরকম 2,500 টাকার মতো, 2,500 টাকা, 2,500 টাকা নাই। সাদ্দাম ভাই না সাদ্দাম, সাবধান, সাবধান অথবা সাবধান ভাই 2,500 টাকা লেখাইছে। আরেকজন চাইতেছি 2,500 টাকা, আমি দেব ইনশাল্লাহ। আরে আজকে মরে গেলে কাল 2 দিন, আজকে মরে গেলে কাল 2 দিন, ছেলে মেয়ে বউ বাচ্চা এরা থাকবে দোয়া একদিন কইব, আর মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে গেলে আই জীবন সদকায়ে জারিয়া চলতে থাকবো। সুবহানাল্লাহ। কন্যা আমি 2,500 টাকা দেব। আল্লাহর কোনো বন্দা নাই?
যে আমি 2,500 টাকা আমার নামটা লেখা। এই মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা দুইটা প্রতিষ্ঠান ছাড়ার কত কষ্ট প্রতিষ্ঠান চালানি। একজন আল্লাহর বান্দা হাত তুলে দেখুন না, আমি দেবো ইনশাআল্লাহ 2,500 টাকা আমি দেব। আল্লাহর বান্দা নাই, ওনার সাথে জোড়াটা মিলাবেন নাই, জোড়া মিলাবের মতো কোনো লোক নাই। হুজুর আমার নামটা মিলাইয়া দেন, জোড়াটা মিলাইয়া দেন। কোন বান্দা আছে আমি দিব, জোড়াটা মিলাইয়া দেন না, হুজুর দোয়াটা কইরা দেন। হ্যাঁ নাই? একটু আওয়াজ দিয়েছিলেন যে কোন যুবক নাকি কোন বুড়া, কার আল্লাহ হাত কবুল করেছে, কার চেহারা কবুল করেছে, কার মুখ কবুল করেছে, কার দান কবুল করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইজ্ঞা লোক হুজুর আমি 2,500 টাকা দেব, আমি 2,500 টাকা দেব। ইজ্ঞা লোক সাইয়ের একটা লোক, তাহলে ফিগারটা রাউন্ড ফিগারটা হয়ে যাবে, আপনাদের ইজ্জতটা বাঁচো। 2,500 টাকা ইনশাআল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, এই যে কথাবার্তা বলতেছে, মনে হয় আল্লাহ ফয়সালা করে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে। জি ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহর খাজানা কি নেই, কি নাম, কি নাম দেখছেন? আর এই বনেতে বাঘ নাই বাবিস নারী মনে, বড় বড় বাঘ আছে ছোট ছোট বনে। আল্লাহ যখন মানুষগুলা লেখায় না, কি নাম? আমার জাহাঙ্গীর ভাই আমার আবদার রক্ষা করেছে আল্লাহ, কিয়ামতের দিন তার আবদার রক্ষা করে তাকে মাফ করে দিও। বলেন আমিন। আল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের ছেলে আর মেয়ে থাকলে আবু বকরের মতো বানাই দিও, মেয়ে থাকলে ফাতেমার মতো বানাই দিও। আল্লাহ ছেলে থাকলে ইমাম বুখারী হাফিজ জুহুজের মতো বড় আলেম বানাই দিও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রগুলা যখন দলে দলে জান্নাতের মেহমান হবে, আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইকে ওমর বানাইয়া, আমার সাবধান ভাইকে আবু বকর বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিয়ে। বলেন আমিন। আরেকজন লোক 2,500 করে ফাঁস হয়ে গেছে, 2,000 টাকার একটা লোক চাইয়ের, 2,000 টাকা একটা লোক চাইতেছি। কোন হাত কবুল করছে মালিক ছাড়া কেউ জানে না। হুজুর আমি 2,000 টাকার মাত্র 2টা হাত সামু, বেশি চাইতাম না। 2,000 টাকার 2টা হাত, কোন হাতগুলা কবুল হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 2,000 টাকা বর্তমান বাজারে কি? আর একটা ইলিশ মাছ 3,000 টাকা, 5,000 টাকা একটা ইলিশ মাছ। 2,000 টাকা কি? একটা 2,000 টাকা কে আছেন হুজুর আমি ইনশাআল্লাহ 2,000 টাকা দেব? কোন আল্লাহর বান্দা আছেন 2,000 টাকা? হ্যাঁ 2,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আমি 2,000 টাকা দেব? আপনারা না দিলে এক মৌলবী খুব জোরে সোরে আগে হতে ইয়ে দিয়ে লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ আসতেছে, আমি দেখছি কোন যে কে দিবেন 2,000 টাকা? আমি 2,000 টাকা ইনশাআল্লাহুল আজিজ দেব। কে দিবেন 2,000 টাকা? হ্যাঁ কোন আল্লাহর বান্দা আছেন? আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। একবারে হাত শক্ত হয়ে গেছে। আচ্ছা 1,000 টাকা করে 10 জন, 1,000 টাকার 10 জন। নুরুল সালাম ভাই আই গেছে, দেখবেন উনি নিজে কইয়া দিব। 1,010টা হাত চেয়েছে, একাত্রে 10টা হাত উঠান। 10 জন মানুষ দুনিয়াতে থাকাকালীন জান্নাতি হয়েছে। আল্লাহ ঘোষণা করছে এদেরকে আশারায়ে মুবাশশারা বলে, সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, এরা জান্নাতি। এদের সাথে হাত মিলাইয়া তাল মিলাইয়া আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করে। 10টা হাত উঠান না, প্রথমে একটা হাত উঠান। হ্যাঁ ওই যে 2,000 টাকা আমি কইছি না, নুরুল সালাম ভাই লিখবে কন্যা আলহামদুলিল্লাহ, কন্যা আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ মানুষ বলে আলেমেরা দেয় না, দাবাত করে না, মিলাদও পড়ায় না, কিন্তু যখন এখানে সাধারণ মানুষগুলা বসে বসে রয়েছে, আমার নুরুল সালাম ভাই আয় আল্লাহ টাকার গলা সরি দিয়া বেতন আর কত হয় 90,000 আমি 2,000 টাকা দেব, এমন ভাই নাই। নুরুল সালাম ভাই আমি যখন একটু বলছি উনি দিয়া লাইছে, হায় রে আপনার করে আরে কইতেছি কিয়ামতের মাঠে কইবেন হায় রে কিল্লে দিলাম না, হুজুরে কইছে আজকে যদি দিতাম আমি এত সওয়াবের মালিক হইতাম, আজকে যদি দিতাম আমি মাদ্রাসা ছাত্রছাত্রী জান্নাতে যাইতাম, আমি যদি দিতাম মাদ্রাসা হাফেজাদের সাথে জান্নাতে যাইতাম। এখন হয়তো দেন না আর কি, একটু টাইট হয়ে রেখেছেন। 2,000 টাকার একটা বন্দা নাই, 2,000 টাকা নাই, নাই শেষ করে দেব। 2,000 টাকার বন্দা নাই। আল্লাহ দেখবেন একজন তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি আশা করি। আমি যেখানে যাই এখানে কোনো মিক্স হয় না। আজকে কারো নাকি
আজকে এরকম কেন হইল? 2000 টাকার একটা লোক 2000, হুজুর আমি দিয়ে দেবো, আপনার শেষ আবদার 2000 টাকা। আমার ভাই উনি 2500 টাকা দিছে, উনি 2.5 দিছে, 2000 টাকার একজন আরেক গেল 2000 টাকা নাই। আচ্ছা যাক, 1000 টাকা 2000 এটা শেষ করি, আর 1000 টাকা একজন লেখান, 1000 আইছে, হুজুর 1000 আমি দেব নাই, 1000 আমি দেব। কি নাম? আলহামদুলিল্লাহ, আলিয়া কাজবা। এটা কার? মিতু ইন্তুমিয়ার নামে। আর আলিয়া কাজবাই আল্লাহ 2000 টাকা দুইজনে দিয়া আমার ইজ্জত রক্ষা করেছে। আলিয়া কাজবাই দুইজনে 2000 টাকা দিয়ে আমার ইজ্জত রক্ষা করেছে। কিয়ামতের দিন লোকগুলার ইজ্জত রক্ষা করে এদেরকে মাফ করে দিয়ে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা, আপনি যদি হিসাব দেন এরা কেউ বাঁচতে পারবে না। আপনি কিয়ামতের দিন আপনার রহমান নামের উসিলায় এই দুইজন মাফকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েন। আল্লাহ ফুলসিরাত বিজলির আকারে ফার করে দিয়ে বলেন আমিন। আল্লাহ মিজানের ফাল্লা, নেকির ফাল্লা ওজন করে এই দুজনকে মাফ করে দিয়েন। আয় আল্লাহ, আমার আবদার রক্ষা করেছে, এদের আবদার রক্ষা করে এদেরকে আপনি ক্ষমা করে দিয়েন। ওনাদের ছেলে মেয়েগুলাকে রাবেয়া, আয়েশা, আবু বকর, ওমর মতো বানা দিয়ে বলেন না আমিন। আর দুইটা হাত 1000 টাকা হুজুরে 1000 টাকা। আমার হুজুরের কি নাম? জনাব জাফর আহমদ সাহেব, হাফিজ মাওলানা জাফর আহমদ সাহেব, উনি 1000 টাকা দিব এই চেহারার মধ্যে বসে। আল্লাহ কিয়ামতের দিনে এরকম জান্নাতের চেহারার মধ্যে বসাইয়া দিয়েন। আর আমিন কইতে ভয় লাগে। আয় আল্লাহ, যখন এই মাদ্রাসার ছাত্রগুলা দলে দলে জান্নাতে যাবে, একটা হাফেজ যদি জান্নাতি মেহমান হয়ে যায়, মাকবুল হয়ে যায়, হালাল হারাম বুঝনেওয়ালা হয়ে যায়, জনাব জাফর আহমদ সাহেবকে, হাফেজ জাফর আহমদ সাহেবকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া আল্লাহ ওনাদের সাথে জান্নাতের ফেসিনদার বানাই দিয়ে বলেন আমিন। কি নাম? কি নাম? মোহাম্মদ আবুল হাশেম ভাই 1000 টাকা বলেন না আমিন। আল্লাহ আবুল হাশেম ভাই কবুল করিও, আল্লাহ আবুল হাশেম ভাই কবুল করিও। আল্লাহ উনাকে আপনি জান্নাতি মানুষ বানাইয়া দিয়েন। আমার আবদার রক্ষা করেছে, উনার আবদার রক্ষা করে উনাকে ক্ষমা করে দিয়েন। আয় আল্লাহ, সাদা দাড়িওয়ালা মানুষকে দেখলে আপনি নাকি লজ্জা করেন, কিয়ামতের মাঠে উনাকে আল্লাহ এই দানের বরকতে শর্মায়া লজ্জা কইরা উনাকে জান্নাতের মেহমান বানাই দিন বলেন না আমিন। উনার মেয়ে থাকলে রাবেয়া, আয়েশা বানাই দিয়েন, ছেলে থাকলে আবু বকর, ওমর বানাইয়া আল্লাহ নেককার সন্তান বানাইয়া আব্বা আম্মা সহ সকলকে জান্নাতের মেহমান বানাইয়া দিন বলেন না আমিন। 3 জন, আমি 10 জন চাইছিলাম আর কি, আরেকজন কে আছেন 1000 টাকা দিবেন। কি নাম? ইমাম হোসেন ভাই। আয় আল্লাহ, আমার সামনে দিয়ে বসে আছে কত সুন্দর চেহারা, দাড়ি ওয়ালা ভাই, আমার আবদার রক্ষা করেছে, কিয়ামতের মাঠে তার আবদার রক্ষা করে উনাকে মাফ করে দিয়ে বলেন আমিন। আয় আল্লাহ, হযরত ওমর, আবু বকর মতো 2 কাঁধে হাত দিয়া নবীজির কাঁধে হাত রাখিয়া উনাকে জান্নাতের মেহমান বানাইয়া বলেন আমিন। ছেলে থাকলে আবু বকর, ওমরের মতো বানাই দিয়েন, মেয়ে থাকলে আল্লাহ রাবেয়া, আয়েশা বানাই দিয়েন বলেন না আমিন। আল্লাহ হাফিজ আলেমের আব্বা, নানা, দাদা বানাই দিয়ে বলেন না আমিন। আর 1000 টাকা কজন হয়েছে? 5 জন না 4 জন? 5 জন হয়েছে। আর 5টা হাত চাইতেছি আর কি 1000 টাকার। এই মাঠের মধ্যে 1000 টাকা কি ভাই? আপনাদের এখানে আসছি। এই কি নাম? কি নাম? মাহবুবুল হক। মাহবুবুল হক, আল্লাহর বন্ধু, আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ ওনার নাম মাহবুব। আমার মাহবুব ভাই হাত উঠে আপনাকে সাক্ষী করেছে, এই হাত কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে হারাম করে দিয়েন। আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েন। আল্লাহ আমার আবদার পূরণ করেছে, তার আবদার পূরণ করে তাকে আপনি মাফ করে দিন বলেন আমিন। আয় আল্লাহ, আজকে এই যতগুলো মানুষের সামনে আমাকে বেইজ্জতি করে নাই, আমার সম্মান রক্ষা করেছে, কিয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে তার ইজ্জত রক্ষা করে তাকে মাফ করে দিয়ে বলেন আমিন। আজ সাইরান হাত 1000 টাকা হুজুর আমি দেব। আপনার কি নাম? তোফাইল ভাই। তোফাইল ভাই আমার আবদার রক্ষা করেছে, আল্লাহ তার আবদার রক্ষা করে তাকে মাফ করে দিয়ে বলেন না আমিন। আল্লাহ কিয়ামতের কঠিন দিনে মুসিবতের সময় যখন মা বলবে বিবাহ বসি নাই, আব্বা বলবে বিবাহ করি নাই, ওই দিন তোফাইল ভাইকে আপনি গার্ডিয়ান হইয়া রাসূলকে তার উকিল বানাইয়া তাকে মাফ করে দিয়ে বলেন না আমিন। মাস্টার সালাম 1000 টাকা
আল্লাহ মাস্টার মানুষ হুজুর দিছে মাস্টার আমি বসে থাকতাম কেন হুজুর জান্নাতে যাইবো আমি মাস্টার জান্নাতে যেতে চাই আল্লাহ মাস্টার সালে আহমদ ভাইকে আপনি কবুল করে নিয়েন আমার আবদার রক্ষা করেছে তার আবদার রক্ষা করে তাকে ক্ষমা করে দিয়ে বলেন না আমিন আল্লাহ কিয়ামতের কঠিন দিনে মুসিবতের সময় আল্লাহ মিজানের পাল্লা ওজন করে আমার মাস্টার ভাইকে জান্নাতের মেহমান বানাই দিয়ে বলেন আমিন এই মাদ্রাসার একটা ছাত্র যদি কোরআনে হাফেজ হয়ে যায় মাকবুল হয়ে যায় তার সাথী বানাই আমার মাস্টার ভাইকে মাফ করে দিয়ে বলেন না আমিন মনে 7 জন হয়েছে আর 3 জন 1000 টাকার আর 3 জন লোক কত যুবক আছে দৈনিক 1000 টাকা খায় কাবাব দোকানে 8 জন আর 2 জন কাবাবে যা 2000 টাকা বিল হয়ে যায় ওই যে মানে আমাদের ফেনী নবী হোটেলে বইলতে 1000 টাকা বিল হয়ে যায় হ্যাঁ এমন কোন বন্দা নাই একদিনের নাস্তা আব্বা আম্মার নামে দান করলাম হয়তো কবরের মধ্যে নিয়ে আল্লাহ বেহেশতি নাস্তার ব্যবস্থা করে দিই সুবহানাল্লাহ কোন না একদিনের নাস্তার হইছে দিয়ালাম না আব্বা আম্মার নামে নাই 1000 টাকা আর 2টা লোক আলহামদুলিল্লাহ আমার এক ভাই আসতেছে একের বাঘের মতো ইনশাআল্লাহ আল্লাহ বাইরে কবুল করে বলেন না আমিন আয় আল্লাহ জানা সানাউল্লাহ সাহেব আমার আবদার